Hey, this is Ali for another blog and আজকে যাব গরুর হাটে কুরবানির গরু কেনার জন্য। মোটামুটি ছোটখাটো একটা গরু নিব। আমার ছোট ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি, ও আসলে ওর সাথে হাটে যাব। ওর এখানে থাকার কথা কিন্তু আসে নাই এখন পর্যন্ত। ওয়ালাইকুম আসসালাম। কই থেকে বাড়ির দিকে আসবো? আচ্ছা আস্তে আস্তে বের হও, আমি ওইদিকে আসতেছি না, বেরো। তো এখন যাচ্ছি আমার ছোট ভাইকে নেওয়ার জন্য। আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবা, আমার চাচারা সবাই মিলে একসঙ্গে হাটে গিয়ে গরু কিনতো, আর আমরা চেয়ে চেয়ে দেখতাম। আর আমি অনেক জেদ করতাম হাটে যাওয়ার জন্য, গরুর হাটে যাওয়ার জন্য। কিন্তু এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে ওই সময়গুলো এখন আর নাই। এখন আর এরকম ইচ্ছা হয় না যে হাটে যাই। তো সেই দায়িত্বগুলো এখন আমাদের কাঁধে এসে পড়েছে, কারণ আমার বাপ চাচা যারা আছে তারা সবাই বাসাতেই, সবাই ধরতে গেলে অবসর। এখন আমরা যারা ভাসতে যারা আছি তারাই হাটে বা মেন যে দায়িত্বগুলো আছে এগুলো আমরাই পালন করি। মানে ছোটবেলার কান্না করে করে হাটে যেতাম, আর এখন জোর করে হাটে পাঠানোর জন্য বলে দেয়। একটু দেরি হয়ে গেছে। এই যে ছোট ভাই বের হচ্ছে হাটে যাওয়ার জন্য। আর হাটে তো চাচা এখন ওই 5টার পর থেকেই কেনা বেচা হয়, তাই না? এখন গেলেও দেখা যাচ্ছে, যেহেতু খালু আছে। যেহেতু কত আছে না খালুর সাথে। তো এটা হচ্ছে আমার ছোট ভাই, এর নাম কি বলো? নাম আলিফ। রাইডার, বাইক রাইডার। অলরেডি আমরা বের হলাম, সাথে থাকেন, সাবধানে চালায়। হ্যাঁ, কোন দিকে বের হবা? চার মাথাতে। ওয়েদারটা সেই ভালো লাগতেছে। হ্যাঁ আলিফ। তো আমরা এখন আছি চার মাথা মেন পয়েন্টে। এই পয়েন্ট থেকে আমরা চলে যাব সোজা, মানে যে হাটে যাচ্ছে এই হাটটা মহাস্থান থেকে পশ্চিমের দিকে যেতে হবে, শিবগঞ্জ থেকে সামান্য একটু। আমি যদিও এর আগে যাইনি কখনো। এটা মাটিরালি বিমানবন্দর। বৃষ্টি চলে আসলো তো।